পরীক্ষার্থীদের কর্মসূচির যে ছিল সেখান থেকে কিন্তু দুইজনকে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এটা কি চুমু দেওয়ার দাগ? দেখেন তো, এটা চুমু দেওয়ার দাগ। ডিউটি পালন করছেন কিন্তু অন্যায্যভাবে কারো গায়ে হাত দিতে পারেন না। সমন্বয়ক তাকে দেশকে স্বাধীন করতে আর তাকে আহত করতে। এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করছি আমরা। আপনি হেল্প করছেন কিন্তু বাকি কিছু আচরণ করছে। দেখেন এগুলো কিভাবে মারছে। সমন্বয়ক তাকে দেশকে স্বাধীন করতে আর তাকে আহত করতে। আমি বলি, কি দেখবেন আপনি? ডিউটি পালন করছেন কিন্তু অন্যায্যভাবে কারো গায়ে হাত দিতে পারেন না। কিভাবে তাকে মারছে? তাকে পুরা মানে অ্যাটেম্পট মার্ডারের মতো। এই দেশকে স্বাধীন করার জন্য সমন্বয়করাই তো মেন। তাদেরকে কিভাবে মারছে ভাই? দেখেন দেখেন পিঠে পুরা সব ফেটে ফেটে গেছে। এটা কি চুমু দেওয়ার দাগ? দেখেন তো, এটা চুমু দেওয়ার দাগ। এই যে এইদিকে দেখেন ভাই, ভিডিও করেন। দেখেন মাইক, দেখেন মায়ের এটা এ চোর নাকি চোর? দর্শক দেখানোর চেষ্টা করছি পিএসসির সামনে যে সকল বিসিএস পরীক্ষার্থীরা অবস্থান করছিলেন তাদের যে অবস্থান কর্মসূচি, সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি পুলিশের যে লাঠিচার্জ, সেই সাথে কিন্তু সেনাবাহিনী তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু বিসিএসের যে পরীক্ষার্থী তার পরীক্ষার্থীদের কর্মসূচির যে ছিল সেখান থেকে কিন্তু দুইজনকে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে এবং সেই দুইজনকে আটক করে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন যে পুলিশ কিন্তু প্রথম সারিতে রয়েছে, সেই সাথে দ্বিতীয় সারিতে যে দুইজনকে আটক করা হয়েছে সেই দুইজনকে কিন্তু এখন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করছি আমরা। এই স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করছি। ক্যামেরাটা দেখান, ক্যামেরাটা দেখান। এই স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পিএসসি শুধু পরীক্ষা না, কোনো রেজাল্ট দেয় না। 45 বিসিএস এর 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত রেজাল্ট দেয় না। খাতা পেন্ডিং হয়ে গেছে, তারা খাতা হারিয়ে ফেলেছে কি অবস্থা এখন পর্যন্ত কোনো অবস্থান পরিষ্কার করে না। আবার তারা 46 বিসিএস লিখিত ডেট দিচ্ছে। কেন এত বারবার ওভারল্যাপিং কেন? পরীক্ষা আগে একটা পরীক্ষা শেষ করুক, আর একটা নিক। সমস্যা কোথায়? একই প্রার্থী বারবার রিকমেন্ডেড হচ্ছে আর নতুন প্রার্থী সুযোগ পাচ্ছে না। একটা মাস তাদের কাছে বলা হয়েছে যে পরীক্ষার অন্তত মিনিমাম 2 মাস আগে রুটিন দিতে হবে। এটা তো সবার চাওয়া। এসএসসি পরীক্ষার 4-5 মাস আগে রুটিন দেয়, সেখানে বিসিএস এর মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা 2 মাস আগে কেন রুটিন দেবে না? তারা কি অথর্ব? তারা কি জীবনে পড়ালেখা করে নাই? জানে না যে বিসিএস পরীক্ষা কি পরিমাণ পড়াশোনা করতে হয়? আজকে আপনারা কিসের দাবিতে এখানে এসেছেন? আমরা শুধুমাত্র সাথে প্রশাসনের সাথে কি হয়েছিল? আমরা শুধুমাত্র পরীক্ষাটা যে একটা যৌক্তিক সময় যে 2 মাস আগে আমাদের রুটিনটা দিতে হবে, মিনিমাম 2 মাস আগে আমাদের একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।